আজকে অনেক খুশির একটা দিন। তো আজকে হচ্ছে একটু মার্কেটে যাব, কেনাকাটা করব। আবার আম্মুর হচ্ছে রিপোর্ট চেকআপের ডেট আজকে, তো সেই জন্য হচ্ছে একটু বাইরে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসলাম। আজকে হচ্ছে একটা পিঠা বানাবো। আমাদের এখানে হচ্ছে এটাকে সেমাই পিঠা বলা হয়। তো এই যে এখানে হচ্ছে আমার পিঠা রান্না করা শেষ। তো আমি হচ্ছে একটু চাও বানিয়েছিলাম। তো আজকে নাস্তা হচ্ছে এরকম পিঠা দিয়ে আর চা দিয়ে হচ্ছে করে ফেলবো। তো এই যে এখানে হচ্ছে আমি চাও নিয়ে নিলাম, তারপর হচ্ছে পিঠা খেয়ে নিলাম। আমরা সবাই মিলে বসে গল্প করতেছি। তো এই যে ওনারা আসছে, ওনাদের একটা ফ্যান ছিল আমাদের বাসায়, তো ওনারা হচ্ছে ওটা নিতে আসছিল। তো ওনাদেরকে হচ্ছে ওটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বারান্দায় বসে বসে আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম, গল্প করতেছিলাম। এরপর হচ্ছে আমি আবার একটা আপেল খাচ্ছিলাম, আর এই আপেলটা নিয়ে কথা বলতেছিলাম। আপেলগুলো একটু মিষ্টি ছিল না, কেমন জানি একটা লাগতেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের সিম্পল রান্না বান্না। তো রান্না করতে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা আজকে ডাল আর আলুর ভর্তা করব, তারপর হচ্ছে ডিম ভুনা করব ভাবছিলাম। তো এই যে এখানে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো আমার ডাল হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিব, আর ডালের মধ্যে হচ্ছে ফোড়ন দিয়ে দিব। তো ডাল হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রুলস। আমাদের বাসায় তো এটা রুটিনস হয়ে গিয়েছে যে ডাল প্রত্যেক দিনে রান্না করতে হবে। আমার মনে হয় কি, পুরুষ মানুষ থাকলে নর্মালি ডালটা একটু বেশি রান্না করা হয় সবার বাসায়, তাই না? তো এই যে এখানে হচ্ছে আমি ভর্তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আলুর ভর্তার মধ্যে হচ্ছে আমি নর্মালি হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ভাজি করে দেই, তারপর হচ্ছে মরিচগুলোকে একটু ভেজে তারপরে দিলে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে আমি ডিমটাও ভাজি করে নিয়ে আসছিলাম, আর হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো হচ্ছে সবাইকে ডাকতেছিলাম খেতে আসার জন্য, যেহেতু আমি আজকে ভাতটা বেড়েছিলাম। তো যাই হোক, সবাই চলে আসছে, আমি সবার জন্য ভাত বেড়েছিলাম। আর এই যে আমরা হচ্ছে সবাই মিলে এখন একসাথে ভাতটা খেয়ে নিবো। আর আমি আলুর ভর্তাটাকে একটু ডিজাইন করতেছি, মানে আজকে অতি সাধারণ একটা খাবার খেলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব প্রত্যেকদিন ভালো খাবো এমন তো কোনো কথা নেই। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হবো, সেই জন্য হচ্ছে আমি একটু রেডি হচ্ছিলাম। তো এই যে আমার এই সেফ টিফিন গুলো থাকেই না, আমি জানি না কেন। মানে আমি যদি একটা বস্তাও নেই সেফ টিফিন, তাও মনে হয় থাকবে না, মানে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। তো একটু তাড়াতাড়ি বের হচ্ছিলাম, যেহেতু রাস্তা অনেক বেশি জ্যাম থাকে। প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই হয়ে যায় যে রাস্তা অনেক বেশি জ্যাম থাকে, রাস্তা অনেক বেশি জ্যাম থাকে। আসলে সত্যি কথা, এটা রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে। রাস্তার জ্যামের কারণে আমার একদম বের হতে ইচ্ছে করে না। তো আমরা এখানে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম, আর অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে রাস্তা যাতে জ্যামটা না হয়। তারপর হচ্ছে অনেক দূর হাঁটার পর একটা রিক্সা পেয়েছিলাম। তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি বের হয়েছি, সেই জন্য হচ্ছে রিক্সা পাওয়া যাচ্ছিল না বললে ভুল হবে। রিক্সা সবগুলো হচ্ছে জ্যামে আটকে আছে। তো এই যে এখানে দেখতে পারতেছেন যে জ্যামে এসে পড়ে গিয়েছিলাম। কি আর বলবো, জ্যামে বসে থাকতে থাকতে আমার একদমই বোরিং লাগতেছিল। তো এরপর হচ্ছে আম্মুর আবার ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল। তো এই যে এই বাসটার কারণে হচ্ছে জ্যামটা আটকাইছে। অনেক বেশি ভয়ে টেনশনে কাজ করতেছিল যে ঠিক টাইমে যাই পৌঁছাইতে পারবো কি না। তো অনেকক্ষণ জ্যামে আটকায় থাকতে একদমই ভালো লাগে না। সেই বিকালে বের হয়েছি, আর এই যে দেখেন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে 6টা 40-এ হচ্ছে আমরা গিয়ে যাই পৌঁছাইছি। মোট কথা 1 ঘন্টা 45 মিনিট লাগছে আমাদের জ্যামে। তো এরপর হচ্ছে অনেকক্ষণ জ্যামে থাকার পরে যখন কাছাকাছি চলে আসছি, তখন হচ্ছে আমরা নেমে গিয়েছিলাম, মানে হেঁটেই চলে গিয়েছিলাম, কারণ গাড়িতে বসে যেতে অনেক লেট হয়ে যাচ্ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর 20 মিনিট সময়। তো অবশেষে গিয়ে আমরা হসপিটালে পৌঁছাই, মানে হেঁটে হেঁটে গিয়েছি, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি পৌঁছাইতে পারছি। আমার মনে হয় গাড়ি দিয়ে গেলে এত তাড়াতাড়ি যেতে পারতাম না। তো এরপর হচ্ছে ডক্টর দেখানো শেষ করে এই যে আমরা বের হয়ে আসতেছি। এরপর হচ্ছে এই যে বের হয়ে যাচ্ছি, আর এই আন্টিটা হচ্ছে আমাকে দেখে চিনতে পারছে, বলতেছে যে তুমি কি একা আসছো, তোমার আম্মু আসে নাই? তাই বলছি যে হ্যাঁ, আম্মু আসছে সাথে। তো এই যে এখানে হচ্ছে আমরা একটু মার্কেট করবো বলছিলাম, তাই একটু হচ্ছে মার্কেটে চলে আসছি। তো এই যে এখানে হচ্ছে আমরা প্রথমে কিছু কাপড় দেখবো, তো সেই জন্য হচ্ছে এখানে একটা কাপড়ের দোকানে চলে আসছি। তো এখানে হচ্ছে আমার শাশুড়ির জন্য কাপড় দেখতে আসছি। তো অনেকগুলো কাপড় দেখতেছিলাম, মানে কাপড় পছন্দই হচ্ছিল না। 2-3 দোকান ঘোরাঘুরি করার পরে তো এই দোকানে হচ্ছে একটা কাপড় পছন্দ হয়েছে, তো ওই কাপড়টা নিয়ে নিলাম। এমন টাইমে হচ্ছে আমার মোবাইলের মেমোরি হচ্ছে ফুল হয়ে গিয়েছিল, আর একটা ভিডিও করা যাচ্ছিল না। তো সেই জন্য হচ্ছে আর কোনো ভিডিও করতে পারি না। এটা হচ্ছে বাসায় চলে আসি। আমি হচ্ছে কিছু গাছ নিয়েছিলাম, এখানে বেগুন গাছ, মরিচ গাছ, লাউ গাছ, তারপর হচ্ছে ফুল গাছও নিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে সবগুলো রেখে দিয়েছিলাম। আবার হচ্ছে ল্যাপের দোকানে গিয়ে ওই দিন আসার সময় যে ল্যাপ অর্ডার করে আসছিলাম, তো এই ল্যাপগুলো হচ্ছে উনি বানাই দিয়েছিল। একদিনে ওনার বানানো শেষ হয়ে গিয়েছিল। তো উনি আমাকে ফোন করছিল নিয়ে আসার জন্য, যদিও আমরা বের হই নাই, সেই জন্য আনতে পারি নাই, তাই আজকে নিয়ে আসছি। এরপরে হচ্ছে খাওয়ার জন্য কিছু নিয়েছিলাম, তারপর হচ্ছে তরকারিও নিয়েছিলাম 2-3 আইটেমের। তো এই যে লেপগুলো হচ্ছে বের করে সবাইকে দেখাচ্ছিলাম, না লেপগুলো অনেক সুন্দর হয়েছে। যা যা কিনলাম সবাইকে দেখাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।